বাঁশ দিয়ে কেউ দুর্গ বানায়? শুনতে অবিশ্বাস্য লাগলেও বাংলার এক সাহসী বীর তিতুমীর ঠিক এই কাজটিই করেছিলেন। 1830-এর দশকে ব্রিটিশদের অত্যাচারে যখন বাংলার কৃষকরা নিঃস্ব, তখন এক বিদ্রোহের আগুনে জ্বলে ওঠে বাংলার মাটি। তার আসল নাম ছিল সৈয়দ মীর নিসার আলী, কিন্তু ইতিহাস তাকে চেনে তিতুমীর নামে। তিনি শুধু ধর্মপ্রচারকই ছিলেন না, ছিলেন একজন জননেতা, যোদ্ধা এবং বিপ্লবী। তিনি ঘোষণা দেন, আর কর নয়, আর অত্যাচার নয়, এবার প্রতিরোধ। তিতুমীর সংগঠিত করেন শত শত কৃষক ও শ্রমজীবী মানুষকে। আর তারপর তিনি তৈরি করেন ইতিহাসের সবচেয়ে অসাধারণ দুর্গ, একটি বাঁশের দুর্গ, যাকে বলা হয় বাঁশের কেল। এই দুর্গ ছিল কেবল বাঁশ দিয়ে তৈরি নয়, ছিল আস্থা, সাহস এবং প্রতিবাদের প্রতীক। কেল্লাটির চারপাশে ছিল বাঁশের প্রাচীর, কাঁটাতার আর পর্যবেক্ষণ টাওয়ার। প্রায় 1500 জন অনুসারী ছিলেন তার পাশে। তিনি কিন্তু ব্রিটিশ সরকার চুপ করেছিল না। 19শে নভেম্বর 1831 ব্রিটিশ বাহিনী কামান আর সৈন্য নিয়ে আক্রমণ চালায় বাঁশের দুর্গে। কেল্লা ধ্বংস হয়, আর সেই যুদ্ধে বাংলার বীর তিতুমীর শহীদ হন। কিন্তু শহীদ হবার পরও তার নাম থেকে যায় প্রতিরোধের প্রতীক হয়ে। তিতুমীর দেখিয়ে গেছেন, সাহস আর বিশ্বাস থাকলে বাঁশ দিয়েও সাম্রাজ্য কাঁপানো যায়। আপনি কি জানতেন এই কাহিনী? জানলে কমেন্টে লিখুন বাংলা লিজেন্ড, এবং এসব সত্য কাহিনী পেতে চোখ রাখুন ফ্যাক্ট পালসে। বাঁশ দিয়ে কেউ দুর্গ বানায়? শুনতে অবিশ্বাস্য লাগলেও বাংলার এক সাহসী বীর তিতুমীর ঠিক এই কাজটিই করেছিলেন। 1830-এর দশকে ব্রিটিশদের অত্যাচারে যখন বাংলার কৃষকরা নিঃস্ব, তখন এক বিদ্রোহের আগুনে জ্বলে ওঠে বাংলার মাটি। তার আসল নাম ছিল সৈয়দ মীর নিসার আলী, কিন্তু ইতিহাস তাকে চেনে তিতুমীর নামে। তিনি শুধু ধর্মপ্রচারকই ছিলেন না, ছিলেন একজন জননেতা, যোদ্ধা এবং বিপ্লবী। তিনি ঘোষণা দেন, আর কর নয়, আর অত্যাচার নয়, এবার প্রতিরোধ। তিতুমীর সংগঠিত করেন শত শত কৃষক ও শ্রমজীবী মানুষকে। আর তারপর তিনি তৈরি করেন ইতিহাসের সবচেয়ে অসাধারণ দুর্গ, একটি বাঁশের দুর্গ, যাকে বলা হয় বাঁশের কেল। এই দুর্গ ছিল কেবল বাঁশ দিয়ে তৈরি নয়, ছিল আস্থা, সাহস এবং প্রতিবাদের প্রতীক। কেল্লাটির চারপাশে ছিল বাঁশের প্রাচীর, কাঁটাতার আর পর্যবেক্ষণ টাওয়ার। প্রায় 1500 জন অনুসারী ছিলেন তার পাশে। তিনি কিন্তু ব্রিটিশ